সুবিধার্থে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আমরা এটা অলরেডি প্যাকেজিংও করছি। তো আমরা আজকে আমাদের 80 অ্যাম্পিয়ারের যে এমপিপিটিটা আছে এটা আপনাদের আনবক্সিং করে দেখাবো। তো এমপিপিটিটা এইভাবে দেখতে পারবেন ইনশাল্লাহ প্যাকেজিং অবস্থায়। তো এখানে শুরুতে আপনারা যেটা পাবেন অরিজিনাল তামাত্তারের 100% তামাত্তারের আপনার 10 RM কেবলের, এটা অনেকে দেয় না, অনেক এমপিপিটি প্যাকেজের সাথে দেয় না। এটা খুব জরুরি একটা জিনিস যেটা আপনারা পরে এটা নিয়ে বিপদে পড়ে যান। সুতরাং আমরা কিন্তু এটা আপনাদের দিয়ে দেই এবং এটা কিন্তু পাকা 1 গজ তারের আছে, আর সাথে মাথাতে খুব ভালো মানের লাক্স লাগানো আছে আপনাদের ব্যাটারির সাথে এমপিপিটি কানেকশন করার জন্য। তো এটা আপনারা পেয়ে যাবেন। তো আমরা বক্সটা আপনাদেরকে দেখাই। তো আমি জাস্ট এটা হালকা করে ওপেন করে রাখছি আপনাদের বোঝানো, দ্রুত ভিডিওটা শেষ করার সুবিধার্থে। আচ্ছা, এটা এখানে 4টা স্ক্রু দিয়ে জিনিসটা লাগানো থাকবে, এটা আমি খুলেই রাখছি দ্রুত আপনাদের ভিডিওতে দেখানোর জন্য। তো আমি যদি বক্সটা আপনাদের একটু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাই, এই সাইডে আপনার এসি আউটপুট সকেট, এই সাইডে যে আপনার টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যানেল মাইনাস প্লাস, স্পষ্টত লেখাই আছে প্যানেল মাইনাস প্লাস, ব্যাটারি মাইনাস প্লাস, এবং ডিসি লোডের অপশনটা কিন্তু স্পেশাল ফিচার্সে থাকছে, যেটা আমাদের আগের ভার্সনগুলোতে ছিল না। ডিসি লোড আউটও আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন, অর্থাৎ আমাদের এমপিপিটি কনভার্টার একই সাথে 2-in-1 সুবিধা পাবেন। এটা হচ্ছে আপনার ডিসি এবং এসি, অর্থাৎ আপনার কন্ট্রোলার এবং কনভার্টার 2-in-1 সুবিধা পাবেন। অনেকে ভুল করে, আমি বারবারই ভিডিওতে বলি, ভুল করে অনেকে কন্ট্রোলার কিনে ফেলেন এমপিপিটি। মনে রাখবেন, একটা এমপিপিটি শুধু কন্ট্রোলার যেটা আছে ওটা ডিসি লোড লাইট অথবা আপনার শুধু চার্জ কন্ট্রোলিংই করতে পারে। এটাতে কিন্তু সোলার হাইব্রিডের যে ফিচার্স এটা কিন্তু পাওয়া যায় না সাধারণ এমপিপিটি কন্ট্রোলার যেটা। পক্ষান্তরে একটা কনভার্টার থেকে আপনি একটা এমপিপিটি কন্ট্রোলারের সুবিধাও পাবেন, কনভার্টারের সুবিধাও পাবেন। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন জালিগুলা লুকিং কেমন হয়েছে জানাবেন। আমি নিচের পার্টও আপনাদের দেখাই। তো এটা টপ পার্টে আমরা কোনো জালি রাখি নাই, যাতে উপর থেকে কোনো পানি বা ধুলা ময়লা ভিতরে যাতে প্রবেশ করতে না পারে। যথেষ্ট এয়ার সার্কুলেশনের ব্যবস্থা করা হয়েছে এবং বক্সটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে যে হাইব্রিডের বক্সগুলা চলতেছে, যেমন গ্রোওয়াট, ক্রাউন মাইক্রো, সাকো, 8 ইনভার্ট, এই স্ট্যান্ডার্ড তারা যেমনটা মেনটেন করে আমরাও তেমনটা মেনটেন করছি। তো এখানে আপনার একটা স্ক্রু থাকে, এখানে একটা স্ক্রু, একইভাবে এই সাইডে 2টা স্ক্রু। এই 4টা স্ক্রু খুললে আপনারা এই অংশটুকু ওপেন হয়ে আসবে। আচ্ছা, এরপরে আপনারা ভিতরে কানেক্টর ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আমি আরেকটু স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করি। আপনারা এখানে পিসিবিতে দেখতে পাচ্ছেন এখানে এল প্লাস লেখা আছে, এল মাইনাসের জায়গাতে একটা ছিদ্র পড়ে গেছে। তো এখান থেকে আপনারা এই ছোট কানেক্টর, যেহেতু ডিসি লোড এটা 10-15 অ্যাম্পিয়ারের হয়, তো সেই অনুপাতিকে স্ট্যান্ডার্ড কানেক্টর যেটা আমরা এখানে ছোট কানেক্টর ইউজ করছি, যেহেতু ডিসি লোডের অ্যাম্পিয়ারটা অনেক কম থাকে। আর আপনার এসি কানেকশন তো এটা আগেও বলা হয়েছে, আইপিএস এর যে এসি প্লাগটা আছে সেটা এখানে চলে আসবে, আর এমপিপিটির সাথে যে এসি কর্ডটা এটা চলে যাবে আপনার ওয়ালে, যেখানে আইপিএস এর প্লাগটা প্লাগ ইন করা ছিল। এই 2টা প্লাগ আপনারা এক্সচেঞ্জ করবেন। আর এখানে যে কানেক্টরটা দেওয়া আছে, এখানে আপনাদেরকে আমি যদি দেখাই, এখানে যে 10 RM অথবা আপনারা এখানে চাইলে 16 RM তারের সাথে লাক্সও কিন্তু ইজিলি এখানে ইন করাইতে পারবেন। তো আমার এখানে একটু আলোর স্বল্পতা হয়ে গেছে। আচ্ছা, আশা করি এখন পরিষ্কার দেখা যাচ্ছে।
তো এখানে আপনাদের যে প্যানেলের তার অথবা ব্যাটারির তার, আমি ব্যাটারির তারটা কানেকশন করেই দেখাই। এখানে বাহিরেও যেমন লেখা আছে, এখানে ভিতরেও কিন্তু স্পষ্টভাবে লেখা আছে বি মাইনাস বি প্লাস। অর্থাৎ আপনারা এই যে টার্মিনাল নাটটা, এটা আপনারা এই স্ক্রুটা পুরাটা ওপেন হয়ে আসবে। এই ছিদ্রের মধ্যে নাটটা যে এটা খুব ভালো মতো শক্তভাবে কানেকশন দিবেন, এবং যতগুলা এখানে নাট আছে প্রত্যেকটা নাট যতদূর পারেন গায়ের জোরে জিনিসটা খুব শক্তভাবে কানেকশন হয়েছে নাকি, 4টা প্লাস 4টা এই 8টা নাট, এটা ভালো মতো চেক করে নেবেন। এবং এখানে বুঝতেই পারছেন এটা কিন্তু ওই হিটে গলে যাওয়া পুড়ে যাওয়ার রিস্ক অনেক কম থাকবে, যেটা সাধারণত এখানে সবুজ কানেক্টরগুলা ইউজ করলে যেটা হয়। এবং এটা কিন্তু লাক সহ টাইট দিতে পারবেন। আচ্ছা, এরপরে এখানে কানেকশনগুলা করার সময় আপনারা যেটা করবেন, অবশ্যই এই যে এখানে যে পাওয়ার সুইচটা আছে এটা অফ করে নেবেন। প্রথমে ব্যাটারি কানেকশন এই দুইটা তো লোড প্লাস মাইনাস এখানে সব লেখাই আছে। ব্যাটারি প্লাস মাইনাস কানেকশন করবেন, তারপরে হচ্ছে প্যানেল প্লাস মাইনাস লোড প্লাস মাইনাস কানেকশন করে নিতে পারেন, ব্যাটারি প্লাস মাইনাস কানেকশন করে নেবেন। এরপরে লাস্টে সোলার প্যানেল প্লাস মাইনাস অবশ্যই পোলারিটি দেখে কানেকশন করে নেবেন। তো কানেকশন হয়ে গেলে আপনারা পাওয়ার সুইচটা অন করে দিবেন। পাওয়ার সুইচ অন করলে, আচ্ছা এটা স্ক্রুটা আবারও যথারীতি সব কানেকশন হয়ে গেলে আপনারা এটা কিন্তু নিরাপদ অবস্থায় থাকবে। হ্যাঁ, অর্থাৎ বাহিরে কোনো এক্সটার্নালি আপনার কানেকশনের তার থাকতেছে না, নিরাপদভাবে সমস্ত কানেকশন কিন্তু ভিতরের দিকে থাকতেছে। আর আপনাদের পরামর্শ অনুযায়ী এসি সকেট আউটপুটটা আমাদের আগে এখানে ছিল, আমরা কিন্তু সাইডে আনছি যাতে প্লাগটা টান লেগে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। আর এখানে স্পেসিফিকেশন লেখা আছে, ম্যাক্সিমাম প্যানেল ইনপুট ভোল্টেজ কত হবে, প্যানেলের অ্যাম্পিয়ার রেটিংস ইত্যাদি যেগুলো রেটিংস আছে এটা আমাদের এখানে লেখা আছে সুন্দর মতো। তো সমস্ত কানেকশন হওয়ার পরে আপনারা পাওয়ার সুইচ অন করলে ডিসপ্লেটা চলে আসবে। ডিসপ্লে চলে আসলে যেটা কাজ সেটা হচ্ছে আপনাদের এখানে যদি সেটিংস আমাদের এখান থেকে করাই থাকে, তাহলে আপনারা শুধুমাত্র এই দুইটা বাটন কয়েক সেকেন্ডের জন্য চাপ দিয়ে ধরবেন, 2-3 সেকেন্ড, এখানে ট্র্যাকিং লিখে আসলে হাত দুইটা ছেড়ে দিতে পারেন। আরও যদি বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সেটিংসের ভিডিও লিঙ্কটা